আচ্ছা, সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। পিকে এগ্রো ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আমার এক বড় ভাই, উনি হচ্ছে এই টেকনিশিয়ান প্লাস প্রাণী চিকিৎসক, তো সোহাগ ভাই, ওনাকে আমার খামারে আমন্ত্রণ জানাইছি। আমার একটা গাড়ি হিটে আসছিল। আসলে মূলত আমি আমার পিছনে যে গরুগুলো দেখতেছেন, এই গরুগুলো কিন্তু আমি ফ্যাটেনিংয়ের জন্য ক্রয় করি। তো যাই হোক, আমি আসলে আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেক খামারি, প্রান্তিক খামারি বিশেষ করে ইউটিউব দেখে আমরা ইন্সপায়ার হই যে আমরা এটা করব, আসলে এটা করে ফেলবো। এটা কিন্তু ভুল, এই কনসেপ্টটা টোটালি ভুল। তো আমরা কোনো চটকদার বিজ্ঞাপন দেখে এরকম অতি উৎসাহিত হয়ে নিজের অর্থগুলো ক্ষতি করব না। যেটাই করব আমরা খুবই চিন্তা ভাবনা করে পয়সা ইনভেস্ট করব, যাতে সেখান থেকে আমি কিছু বেনিফিটেড হই। না হলে আমি যদি লস খাই, তাহলে আলটিমেটলি আমার কিন্তু পুরো পরিবারের উপরে এই প্রভাবটা কিন্তু পড়বে। তো সো আমি প্রতিটা প্রান্তিক খামারি ভাইদেরকে বলবো, বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন, তারা কিন্তু এরকম ভিডিওগুলো দেখেই কিন্তু উৎসাহিত হয়ে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন বর্তমানে বাংলাদেশে। তো আসলে আমি বলবো এরকম না হয়ে, আপনি যদি এরকম কিছু কোনো ফার্ম করার চিন্তা ভাবনা থাকে, তাহলে অবশ্যই আপনাকে ছোট্ট মাপের হলেও একটা ট্রেনিং নিতে হবে। আর আপনি ফার্স্ট টাইম বড় অঙ্কের টাকা ইনভেস্ট না করে ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করবেন, 2-4টা গরু দিয়ে শুরু করবেন। তাহলে আমি আশা করি আপনার অভিজ্ঞতাটা গ্যাদার করতে পারবেন ওখান থেকে। আর হচ্ছে আপনার লসের সম্ভাবনাটাও খুবই কম থাকবে। আর যদিও লস করেন, তাহলে সামান্যর উপরে দিয়ে কিন্তু আপনি চলে যাবে। আর এই লসের ভিতর দিয়েই ডে বাই ডে আপনি কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং সাকসেসের চরম শিখরে পৌঁছতে পারবেন। তো আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। প্রিয় বন্ধুরা, আমি আমার এই পিছনে যে গরুগুলো দেখতেছেন, এগুলো কিন্তু ফ্যাটেনিংয়ের জন্য আমি ক্রয় করি। তো এই গরুগুলা ফ্যাটেনিং হবে, আমি শিওর। ফ্যাটেনিং হবে না তো তা না, তবে যে পরিমাণ টাকা খরচ হবে সেই টাকা দিয়ে আর গরু দিয়ে কিন্তু সমান সমান হবে। ফ্যাটেনিং হবে ঠিকই, কিন্তু লাভবান হওয়াটা সো ডিফিকাল্ট। তো আমি আমার এই ভাইয়ের কাছ থেকে আমি জানবো যে এই গরুগুলা আসলে ফ্যাটেনিং করা ভালো, বা বাংলাদেশের যে প্রান্তিক খামারি অনেকে আছে ফ্যাটেনিংয়ের জগতে আছে, এই গরুগুলো দিয়ে আসলে ফ্যাটেনিং করা ভালো, নাকি এটা দিয়ে মানে বাচ্চা নেওয়াটা ভালো, আমি ভাইয়ের কাছ থেকে বলবো। ভাই, প্রথমে আপনার পরিচয়টা একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমি মোহাম্মদ সোহাগ মিয়া, আমি এআই টেকনিশিয়ান, এআই কর্মী, আমেরিকান ডেইরি লিমিটেড। ঠিক আছে, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই খামারি ভাই আবুদার ভাই। হ্যাঁ, মানে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, ওনার সাথে আমার আগে থেকে পরিচয় আছে। বিষয়টা হচ্ছে, আমি এখানে যে গরুটাকে আমি আজকে মানে ইনসেমিনেশন করলাম, গরুটা হচ্ছে আমার প্রথম কথা হচ্ছে গরুটা খুব সুন্দর, মানে আমার গরু কিন্তু সেই মাপের আমি চেষ্টা করছি আমার দক্ষতার জায়গা থেকে খুব ভালো মানের একটা বীজ দিয়ে ভালো জায়গায় আমি পুশ করার জন্য বীজটা। হ্যাঁ, আমি ইনশাল্লাহ সাকসেস হয়েছি। আমি আশা করছি বড় ভাই যে কথাটা বলছে, আসলে গাভীর ক্ষেত্রে, হ্যাঁ, গাভী যদি পালন করার উদ্দেশ্য থাকে, সেক্ষেত্রে আমি যেটা মনে করি, ব্যক্তিগত দিক থেকে মনে করবো, হয়তো সবার ধারণা একরকম নাও হতে পারে। আমি ব্যক্তিগত থেকে মনে করবো যে আসলে যে মাপের গরু হলে ফ্যাটিংয়ের সাইডে আপনি যদি ভালো মানের একটা ইনসেমিনেশন করে ভালো দক্ষ এআই কর্মী দ্বারা যদি আপনি বীজ দিয়ে যদি আপনি ভালো একটা বাসের সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি এটাই লাভজনক বেশি। এটা আমার দিক থেকে মনে হয়, হয়তো অন্য ধারণাটা ভুল হতে পারে। কিন্তু সেক্ষেত্রে আপনি ফ্যাটিংয়ের জন্য আপনি গাভীকে প্রজনন করে, মানে এআই প্রজনন করে তারপরে আপনার বাছুর নিলে বেশি ভালো লাভবান হবে বলে মনে করি। এবং সে মাপের ভালো বীজ দিতে হবে, ভালো একটা বাছুর পেলে সেক্ষেত্রে আমি খামারি লাভবান হবে বলে মনে করি। ধন্যবাদ সবাইকে। তো ভিউয়ার্স, আসলে ওনার মন্তব্য আমরা শুনলাম। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই গরুগুলো যদি আমি ফ্যাটেনিং করি, সর্বোচ্চ হলে 10,000 টাকা ইনকাম করা সম্ভব। সেটা 4 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। আর এই গরুগুলো থেকে যদি আমি ভালো মানের একটা বাছুর পাই, বাচ্চা যদি পাই ভালো মানের, সেটা এসিআই হতে পারে অথবা আমেরিকান ডেইরিও হতে পারে, আপনি যে কোনো সিমেন্ট নিতে পারেন। তবে ভালো বাচ্চা নিতে গেলে আপনাকে অবশ্যই ভালো সিমেন্ট, ভালো কোম্পানির সিমেন্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেখানে, ডেফিনেটলি এটা আপনাকে করতে হবে। তাছাড়া কিন্তু আপনি লোকাল অথবা নর্মাল কোম্পানির সিমেন্টগুলো নেন, তাহলে কিন্তু আর লাভবান হতে পারবেন না। আর আমার এই গরুগুলো কিন্তু অনেক বড় মাপের গরু। এই গরুগুলো থেকে অবশ্যই 80%, 90% সিমেন্ট অ্যাপ্লাই করলেও কিন্তু এখান থেকে অনেক ভালো মানের বাচ্চা আসবে, যদি কনসেপ্ট করে। তো ভিউয়ার্স, আসলে আমরা যেটা যে যাই বলি না কেন, আসলে আপনি আগে যে কোনো কাজ করার আগে আপনাকে থিঙ্কিং করতে হবে আপনার নিজে নিজে, যে এটা করলে আমার পজিটিভ
অথবা নেগেটিভ দিকটা কি হতে পারে। সো আমি এটা বলতেছি, এটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে। আমি কিন্তু আসলে এই গরুগুলো আবারও রিপিট করতেছি, সরি, যে এগুলো কিন্তু ফ্যাটেনিংয়ের জন্য ক্রয় করা, কিন্তু ফ্যাটেনিং না করে আমি এগুলোকে আমি ইনসিমিনেশন কেন করতেছি? এই গরুগুলো আমার 4 মাসে 4 বার হিটে আসছে, আমি কিন্তু সিমেন্ট দেই না। আজকে যদি আমি 4 মাস আগে যদি সিমেন্ট গাছ দিতাম, তাহলে এই গরুগুলো এখন 4 মাসে আমার কমপক্ষে প্রতিটা গরু থেকে 30,000 টাকা করে প্রফিট আমি দেখতে পেতাম। আসলে প্রতিটা গরুতে 4 মাসে আমার 10,000 টাকা প্লাস খরচ, কিন্তু এখন পর্যন্ত আমি আমার খরচ প্লাস হচ্ছে আমার গরুটা যে ক্রয় করা সমান সমান। সো এইগুলা মাথা থেকে ঝেড়ে ফেলে আপনি যদি লাভবান হতে চান, তাহলে আপনাকে এর বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে অবশ্যই। আর খাদ্যর যে দামের ঊর্ধ্বগতি এবং খাদ্যর যে দাম, সেই ক্ষেত্রে আপনাকে কস্ট মিনিমাইজ অবশ্যই করতে হবে। খাদ্য কত খরচ যত কমাইতে পারবেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। ওই একজন বলছে, ভাই বলছে, চাচা বলছে, বন্ধু বলছে যে এই খাওয়াতে হবে, এগুলো বাদ দেন। এই বলতে গেলে আপনাকে কিন্তু ওই যে মোটা অঙ্কের টাকা দিয়ে খাদ্য রেডি করে নিয়ে এসে কিনতে হবে, আর দিন শেষে কিন্তু আপনি অবশ্যই লসের মধ্যে থাকবেন। তো সো বন্ধুরা, আমি আসলে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। এই ভাই অনেক ভালো একজন দক্ষ টেকনিশিয়ান, এআই কর্মী। ওনার টেলিফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। হয়তো দূরে যারা আছেন, আমার এই যে বগুড়ার বাইরে যারা আছেন, তারা হয়তো পাবেন না। তবে আমার সোনাতলা থানার ভিতরে যে ভাইরা আমার দর্শক আছেন, যদি পারেন তাহলে ওনার কে ডাকলে উনি অবশ্যই সাড়া দেবে। ওনার টেলিফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। কিছু বলবেন ভাই? তো ভিউয়ার্স, আসলে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যাতে অন্যজন দেখে ভিডিওটা দেখতে পারে, সেই ব্যবস্থা করে দেবেন। আমাকে একটু উৎসাহিত করবেন, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে প্রোভাইড করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।